টাটা, চলে গেলাম, চলে যাও তাড়াতাড়ি। হে গাইস, গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে বাবার ছুটি সোমবার। তো সেই জন্য বাবা যাচ্ছে এখন দাদুর বাড়িতে, দাদুর সঙ্গে দেখা করতে। তো আমি ভাবলাম আমিও যাই, অনেকদিন দাদুর সঙ্গে দেখা হয় না। তো চলো তোমরাও। ওই দেখো বাবা পায়রার ঘরের কাজ করছে। চলো যাওয়া যাক। ওই যে মা বসে আছে। চারিদিকে কি সুন্দর সবুজ সবুজ, দেখো মাঠ ঘাট, ভীষণ ভালো লাগছিল। রোদটাও ভীষণ পড়েছিল। তো এই দেখো আমরা ফাইনালি মোহনপুর চলে এসেছি। এখানে এতদিন সিঙ্গেল রোডের রাস্তা ছিল, এখন ডাবল রোড করে দিয়েছে। খুব সুন্দর রাস্তাঘাট হয়ে গেছে। মোহনপুর থেকে ভেতরে কালীতলা বলে একটা মন্দির আছে, ওই মন্দিরের সামনেই আমার দাদু বাড়ি। তো এই যে দেখো আমার দাদার সাথে দেখা হয়ে গেলে একটু কথাও বলে নিলাম। তো কালীতলা মন্দিরটা খুব জাগ্রত, বছরে একবার পুজো হয় ওই মন্দিরে। তো অনেকেই ভর করে, তারপরে অনেকে ডন্ডি কেটে পুজো দেয়, মা সবার মনস্কামনা পূর্ণ করে। তো আমরাও আসি, যখন সময় পাই তখন এসে ঘুরে যাই। এই যে সেই মন্দিরটা দেখো, খুব জাগ্রত মন্দির। এখানে আমাদের ছোটবেলাটা কেটেছে, অনেক স্মৃতি রয়েছে এই জায়গাটা জুড়ে। তো গল্প করতে করতে দেখো চলেই এসেছি। ওই যে দেখো সবুজ বাড়িটা, ওটাই হচ্ছে আমার দাদু বাড়ি। তো বাড়িটা অনেক বছর পুরনো, অনেক স্মৃতি রয়েছে এই বাড়িটা জুড়ে। আমার পুরো ছোটোবেলাটা এখানেই কেটেছে। শুধু ছোটোবেলাটা নয়, আমি যখনই সময় পেতাম তখনই চলে আসতাম। এই যে দেখো দাদুর ঘর এটা। আগের থেকে দাদুর শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, আর আম্মা চলে যাওয়ার পরে আরও বেশি খারাপ হয়ে গেছে। চিনতে পারছো? হ্যাঁ ভালো আছি। তোমার শরীর কেমন? শরীরটা ভালো না। কেন, কি অসুবিধা? বাবা একসময় এই দাদুই সমস্ত পরিবারটাকে আগলে রাখতো আমাদের। আজকে দাদুই কত অসুস্থ হয়ে গেছে জানো তো। আমার দাদু খুব রাগী ছিল, আর এখন পুরো মাটির মানুষ হয়ে গেছে। তো দাদু আমাকে ভীষণ ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি। আসলে সমস্ত কিছু না দাদু নিজে থেকে করেছে, সেই জন্য এখানের মায়া কাটিয়ে যেতে পারে না। আমরা অনেকবার বলি আমাদের সাথে যেতে, তাও এখান থেকে যেতে চায় না। তাই আমরাই বারবার ছুটে ছুটে আসি দাদুর কাছে। দাদু বাড়ি থেকে বেরিয়ে সোজা পিসি বাড়ি চলে এসেছি। পিসিদের নেমন্তন্ন করার ছিল, আর অনেকদিন পিসিদের সাথে দেখাও হয় না, সেই জন্য আমিও চলে আসলাম বাবার সাথে। ওই দেখো আমার বৌদি কাজ করছে, জানতে পারলে তো খুব রেগে যাবে। তো এটুকু তো চলতেই থাকে বৌদি ননদের সাথে। এই যে আমার পিসিও চলে এসেছে। পিসির সাথে অনেকদিন দেখা হয় না, আর ফোনেও কথা হয় না, অনেক দিন হয়ে গেছে। তো সেই জন্যই আমি নালিশ করছিলাম যে আমাকে একটু ফোন করে না। এই দেখো এটা হচ্ছে আমার দাদার ছেলে। ভিডিও করছিলাম বলে ক্যামেরাটাই নিয়ে নিয়েছে। এর গল্প করতে করতে আমাদের একটু ফ্রুটি দিয়েছে, বাবা খায়নি কারণ বাবার সুগার আছে সেই জন্য। তো এখানে দেখো সবাই মিলে একটু গল্প করছিল, অনেক দিন পর দেখা হয়েছে। আমিও এখানে একটুখানি গরমের মধ্যে ঠান্ডা ফ্রুটি খেয়ে নিচ্ছিলাম, ভীষণ শান্তি লাগছিল। তো গল্প টল্প হয়ে যাওয়ার পর আমরা এখন বেরিয়ে আসছি। এই যে ও একটু দুষ্টুমি করছে, যেহেতু আমি ভিডিও করছিলাম সেই জন্য। তো এখানে সবাইকে টাটা করে এক্ষুনি বেরিয়ে যাব আমরা, তারপর একটা জায়গায় যাওয়ার কথা। তো বাবা অলরেডি বেরিয়ে গেছে, চলো আমিও যাই। একটু ফোন টোনও করো না, মিস কল দেবা। তো গাইজ আমরা বেরিয়ে গেলাম পিসি বাড়ি থেকে। প্রচুর রোদ বাইরে, প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। তো এখন যাব একটা কাকার বাড়িতে, নেমন্তন্ন করার আছে। তারপরে নেমন্তন্ন করে একেবারে বাড়ি যাব। দেখো কি পরিমাণ রোদ, এখন 12টা বেজে গেছে। রাস্তাঘাট কত সুন্দর করে দিয়েছে। আমি
আমি একটু গাড়ির পেছনে বসে একটু ক্যাপ মেরে নিচ্ছিলাম। দেখো চুলগুলো বেশ সুন্দর উঠছিল। এই করতে করতে আমরা পৌঁছে গেছি ওই কাকার বাড়িতে। তো এই দেখো এই দাদুটা পুজো করছে, মানে ওই কাকাটার বাবা। তো আমাদের চিনতে পারেনি, সেই জন্য আমরা হাসাহাসি করছিলাম। আসলে আমরা দুজনেই সানগ্লাস পরেছিলাম, সেই জন্য চিনতে পারিনি প্রথমে। তারপরে যখন আমরা কাছে আসলাম তখন চিনতে পেরেছে, এই যে বাবার সাথে কথা বলছিল। আমি ততক্ষণ ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপর দেখো আমরা ঘরে এসেছি, এই যে দিদাটা গল্প করছে বাবার সাথে। আর ওদের বাড়িতে একটা কুকুর আছে, দেখো ভীষণ রাগী, ওকে এখন খাইয়ে দিচ্ছি। ওকে চেন দিয়ে বাঁধাই ছিল কুকুরটা। এই যে আমাকে সোমবারের মহাদেবের প্রসাদ দিয়েছে। তো আমি ভুলেই গেছিলাম ভিডিও করার কথা, তারপর হঠাৎ মনে পড়েছে, তখন ক্লিপটা নিয়ে নিয়েছি। তো গাইজ এই জাস্ট বেরোলাম ওই দিদা বাড়ি থেকে নেমন্তন্ন করে, এখন বাড়ির দিকে যাচ্ছি। 1টা বাজে, স্নান টান কিছু হয়নি, সকালে সেরকম কিছু খেয়েও আসিনি, খিদেও পেয়েছে প্রচণ্ড। আর মাও ওয়েট করছে, মাও ফোন করছে। জাস্ট দেখো রাস্তাটা এত সুন্দর লাগছিল আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আমার তো মনে হচ্ছিল এখানেই থেকে যাই। তো এই দেখো এমসের সামনে চলে এসেছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই যে চলে এসেছি ফাইনালি বাড়িতে। এত রোদ ছিল, খুব কষ্ট হয়েছে রোদের মধ্যে, বাবারও কষ্ট হয়েছে। প্রায় 1টা 1:30 বেজে গেছে। তো গাইজ আমরা চলে এসেছি, পুরো ট্যান পড়ে মুখে অবস্থা খুবই খারাপ, যা রোদ। চলে এসেছি। এই যে আমার মা, তোরা কি করছিস? এই যে মাসি, হাত দেখাও এরকম করো। এই যে মাদার ইন্ডিয়া নেমন্তন্ন করে আসলাম।